রবিবার 24 ঘন্টার অনশন পালন করছে যুব কংগ্রেস। কংগ্রেস ভবনের সামনে শুরু হয়েছে এই অনশন। রবিবার ঐতিহাসিক 3রা মার্চ রাজ্যের 4টি রাজনৈতিক পরিবর্তনের একটি ঘটেছিল গত বছর এই 3 মার্চ। একটানা 25 বছর রাজ্যে স্থায়ী থাকা বামফ্রন্ট সরকারকে হটিয়ে রাজ্যে এসেছিল বিজেপি আইপিএফটি জোট সরকার। কিন্তু ঐতিহাসিক পরিবর্তনের এই দিনটিকেই রবিবার রাজ্যের যুব কংগ্রেস পালন করলো কালো দিবস হিসেবে। এই উপলক্ষে 24 ঘন্টার অনশনও পালন করা হচ্ছে যুব কংগ্রেসের পক্ষ থেকে। রবিবার পোস্ট অফিস চৌমুহনীর কংগ্রেস ভবনের সামনে বসেছে যুব কংগ্রেস সদস্যদের এই অনশন কর্মসূচি। যুব কংগ্রেসের ডাকা এই অনশন কর্মসূচি হলেও তাতে রাজ্যের অন্য কংগ্রেস নেতারাও অংশ নিয়েছিলেন। এই অনশন মঞ্চে যুব কংগ্রেস নেতারা বলেছেন, মানুষ বিশ্বাস করে এই সরকারকে প্রতিষ্ঠা করেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ভিশন ডকুমেন্ট বিজেপি মানুষের সামনে এনে হাজির করেছিল তা তারা গত 1 বছরে পূরণ করতে পারেনি। রাজ্যের ছাত্র যুবরা হতাশ এই সরকারের সময়। তারা এই দিনটিকে কালা দিবস হিসেবে পালন করছে যুব কংগ্রেস। আজকের এই দিনটি সারা ত্রিপুরা রাজ্যের জন্য একটি কালো দিন হিসেবে পরিণত হলো। কারণ আজকের এই 3 মার্চ আগামী 2018 নির্বাচনে আজকের এই দিনটিতে এখনকার বর্তমান সরকার আজকের দিনে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এই রাজ্যের ছাত্র যুবক ভাইয়েরা, এই রাজ্যের কৃষকেরা, এই রাজ্যের শ্রমজীবী মানুষেরা নির্বাচনের আগে এই সরকারের যে প্রতিশ্রুতি ছিল ভিশন ডকুমেন্টে, সেই প্রতিশ্রুতিগুলিকে মানুষ বিশ্বাস করে এই রাজ্যের বর্তমান সরকারকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি আজকে 1 বছর হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত যে ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করতে পারেনি সরকার, ব্যর্থ। ভিশন ডকুমেন্টে সবচেয়ে উল্লেখযোগ্য যে প্রতিশ্রুতি ছিল যে এই রাজ্যের প্রত্যেকটি ছাত্র যুবক ভাইদের ওরা স্মার্টফোন সরকার আসার পর দেবে। কিন্তু আমরা বাজেট অধিবেশনে আমরা লক্ষ্য করতে পেলাম যে ওরা পরিষ্কার বলে দিল যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তারাই শুধু স্মার্টফোন পাবে। রিপোর্ট চ্যানেল দিন রাত।